আপনাদের কি মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সুইট হোটেলের খাবারের মধ্যে রুই মাছটি খুবই মজাদার ছিল। খাসির মাংসটি একদম বাজে। কুষ্টিয়াতে এই নদীর পাড়েই লালন কত সঙ্গীত রচনা করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত কবিতা লিখেছেন, ভাবা যায়। জোহান ড্রিম ভ্যালি পার্কে ঘোরাঘুরি শেষে আমরা এখন রওনা দিয়েছি ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে। আমাদের লক্ষ্য সেখানে একটি ভালো রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়া। এরপরে আমরা যাব গড়াই নদীতে এবং গড়াই নদীতে আমরা সন্ধ্যাটুকু কাটিয়ে দিব। যাওয়ার পথে ঝিনাইদহের একটি তেল পাম্পের সামনে আমরা বাইকারের দীর্ঘ সারি দেখতে পারলাম। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে, আমি যখন এই ট্যুরটি কমপ্লিট করছিলাম তখন দেশে তেল ক্রাইসিস চলছিল। পথে মানুষের থেকে জানতে পারলাম ঝিনাইদহ শহরের সুইট হোটেল খাবারের জন্য বিখ্যাত। আমরা এখন ঝিনাইদহের সুইট হোটেলের দিকেই রওনা দিয়েছি। সুইট হোটেলটি শহরের মাঝামাঝি জায়গাতেই অবস্থিত। আপনারা আসলেই এই সুইট হোটেলটি এখানে দেখতে পাবেন। আমরাও সুইট হোটেলে পৌঁছে গিয়েছি। এখন গাড়িটা পার্ক করে আমরা দুপুরের খাবার খাবো। দেখা যাক সুইট হোটেলের খাবার কেমন হয়। আমরা সুইট হোটেলে প্রথমেই নিয়েছি রুই মাছ, সাথে নিয়েছি করলা ভাজি, তারপরে ট্যাংরা মাছ আলু দিয়ে, খাসির ভুনা, সালাদ এবং ডাল। দেখা যাক সুইট হোটেলের খাবার কতটা সুস্বাদু হয়। প্রথমেই মুখের রুচি বাড়িয়ে নেওয়ার জন্য করলা ভাজি দিয়ে স্টার্ট করছি। করলা ভাজিগুলো ছিল চিপসের মতো কুড়মুড়ে। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। এতক্ষণ পরে খাবার পেয়ে খাবারের উপরে হামলে পড়েছি। আমাদের কপালটাই খারাপ, মাত্র খাবার খাওয়া শুরু করেছি, এরই মধ্যে কারেন্ট চলে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো সুইট হোটেলে কোনো জেনারেটরের ব্যবস্থা নেই। ঝিনাইদহে এটাই কি সবচাইতে ভালো রেস্টুরেন্ট কিনা যদি কেউ জেনে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। যদিও আমরা আশেপাশের লোকের কাছে ম্যাক্সিমাম সময়ই এই সুইট হোটেলের কথাই শুনেছি, তাই যেহেতু আমরা আর কোনো কিছু চিনি না, তাই সুইট হোটেলেই ঢুকে পড়লাম দুপুরের খাবার খেতে। সুইট হোটেলের খাবারের মধ্যে রুই মাছটি খুবই মজাদার ছিল। খাসির মাংসটি একদম বাজে। আমরা খাসির মাংসটি খেতেই পারিনি। খাওয়া দাওয়া যখন শেষ পর্যায়ে তখন আবার কারেন্ট এসে পড়েছে। এখন আর কারেন্ট এসেই বা লাভ কি, আমরা প্রচণ্ড গরমের মধ্যেই দুপুরের খাবারটা শেষ করলাম। ডাল এবং রুই মাছ এই দুটো জিনিস ছিল অসাধারণ। বাকি ট্যাংরা মাছ, করলা ভাজি এবং খাসি ছিল খুবই বাজে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বাইরের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে নিলাম, না হলে ভাত ঘুম আসতে পারে। এবার আমরা রওনা দিলাম মাগুরার উদ্দেশ্যে। এখনও কিন্তু মাথার উপরেই সূর্য রয়েছে। ঝিনাইদহ রোডের এই বড় বড় গাছগুলো কিছুটা প্রশান্তি দিচ্ছিল, রোদের হাত থেকে আমাদেরকে রক্ষা করছিল। এখন আমরা গড়াই নদীতে গিয়ে এই বিকেল সময়টুকু কাটিয়ে দেব। নদীর পাড়ে বিকেলবেলা সময় কাটাতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ তখন ঠান্ডা বাতাস বয়। নদীর বাতাস একদম নির্মল এবং স্বাস্থ্যের জন্য উপকারী। 30 থেকে 40 কিলো রাস্তা পার হতে আমাদের বেশি সময় লাগলো না, যেহেতু রাস্তার অবস্থা খুবই ভালো ছিল। অবশেষে আমরা চলে এসেছি গড়াই নদীতে। এই যে উপরের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কামারখালী ব্রিজ।
আমার স্ত্রী এখানে এসেই নদীর পানিতে পা ভিজিয়ে ফেলেছে। এই হচ্ছে কামারখালী ব্রিজ। কামারখালী ব্রিজটি গড়াই নদীর উপরে অবস্থিত। এখন শুষ্ক মৌসুমে নদীর ম্যাক্সিমাম অঞ্চলের চর জেগে উঠেছে এবং এখানে কৃষকরা রসুন এবং পেঁয়াজ ফলিয়ে থাকে। গড়াই নদীটি পদ্মা নদীর একটি শাখা নদী। আপনাদের কি মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গড়াই নদীকে দেখেই এই কবিতাটি লিখেছিলেন। গড়াই নদীটির বিস্তৃতি এখান থেকে শুরু হয়ে কুষ্টিয়াতে গিয়ে ঠেকেছে এবং রবীন্দ্রনাথের শিলাইদহ বাড়ি যাওয়ার আগেই গড়াই নদী পড়ে। গড়াই নদী পার হয়েই রবীন্দ্রনাথের বাসায় যেতে হয়। কুষ্টিয়াতে এই নদীর পাড়েই লালন কত সঙ্গীত রচনা করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত কবিতা লিখেছেন, ভাবা যায়। এবার আমিও নদীর ঠান্ডা জলে পা ভিজাতে নেমেছি। এই যে সূর্য অস্ত যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই পৃথিবীতে রাত নেমে আসবে। এখনকার আবহাওয়াটা অনেক শান্ত এবং ঠান্ডা ছিল। আমরা দুজনেই এখানে জল নিয়ে আরও খেলাধুলা করছিলাম, পা ভিজিয়ে পানি ঘোলা করছিলাম। এই সময়টাতে পানি প্রচুর ঠান্ডা ছিল এবং খুবই স্বস্তি লাগছিল। সারাদিন গরমের পরে এরকম ঠান্ডা পানি পায়ে লাগাতে সকল পরিশ্রম এবং ক্লান্তি ভাবটা চলে যাচ্ছিল। আমরা খুব এনজয় করেছি এই সময়টুকু। গড়াই নদীর পাড়ে আমরা আরও কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর রওনা দিব আবার বাসার উদ্দেশ্যে। এই পরন্ত বিকেলের সময়টুকু আসলেই খুবই উপভোগ্য ছিল। শেষ দিকে আমরা কিছু ছবিও তুলে রাখলাম স্মৃতি হিসেবে এই গড়াই নদীর পাড়ে। গড়াইয়ের পাড়ে একটি পরন্ত বিকেল কাটানোর পরে আমরা আবার রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি ফেরার পালা। গোধূলির শেষ লগ্নে এই আলো আঁধারির খেলাটুকু কিন্তু অনেক ভালো লাগছিল। গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলোটি আসছিল, এটা সত্যি খুব সুন্দর একটি মনোরম দৃশ্যের তৈরি করছিল। ফটোগ্রাফারদের জন্য এই সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই সময়টাই কিন্তু প্রচণ্ড দাম ফটোগ্রাফারদের কাছে। আমরা এখন মাগুরার শহরের উপরে রয়েছি, আর মাত্র 8 কিলো রয়েছে আমাদের বাসায় পৌঁছতে। একটি সুন্দর সময় আমরা কাটিয়ে দিলাম ঝিনাইদহ এবং মাগুরার গড়াই নদীর উপরে। এখন বাসায় ফেরার পালা। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি এপিসোডে, অন্য কোথাও। সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।